So the question is, can plane mirror form real image? The answer is yes. Plane mirror can form real image. Suppose it is a plane mirror. Now the rays are coming converging. Rays are converging in nature. Rays are converging. So they fall on plane mirror. Now what we do? কি করব? আমরা এখানে একটা নরমাল ড্র করি আর এখানে একটা নরমাল ড্র করি। So this angle is I. এই অ্যাঙ্গেলটা I. This angle is also I. হ্যাঁ হ্যাঁ দাঁড়া, বুঝতে পারছো না? মানে আমি বলছি যে প্লেন মিরর, ওটা লিখেছি আমি কনভার্জিং। কনভার্জিং মানে বাংলায় বলে অভিসারী, অভিসারী। তো আমার প্রশ্নটা হচ্ছে, ক্যান প্লেন মিরর ফর্ম রিয়েল ইমেজ? দ্য আনসার ইজ ইয়েস। দো উই নো বাই আওয়ার কমন সেন্স প্লেন মিরর ফর্মস অলওয়েজ ভার্চুয়াল ইমেজ, বাট ইন ওয়ান কেস, একটা ক্ষেত্রে কিন্তু প্লেন মিরর রিয়েল ইমেজ করতে পারে। সেই যে কেসটা সেটাই বলছি। let converging ray falls on the mirror, so we draw to normal, ওই জন্য normal, it will be reflected, ওটা রিফ্লেক্ট করবে। then after reflection মানে প্রতিফলিত হবে, they will meet some like this। মানে হাতটা বেঁকে যাচ্ছে। হ্যাঁ, they will meet like this, so it is R, it is also R, so here image is formed, that is real image. Here image is formed, that is real image. And in this case the object is virtual, because due to this mirror, plane mirror, these two rays can't meet. But if the mirror is not present, যদি না থাকতো, they will meet somehow here, so it is known as virtual object. এবার আমি প্লেন বাংলায় বলছি, রে দুটো গিয়ে ওইখানে মিট করার কথা ছিল যেখানে আমি ডটেড লাইনটা করেছি, কিন্তু তা হলো না। তাহলে ওই পয়েন্টটাকে বলবো ভার্চুয়াল অবজেক্ট, মানে অসৎ বস্তু। বাংলায় বলছি কারণ তোমরা কিন্তু বাংলা নিয়ে যাও, বললে অসুবিধা নেই। ওটা অসৎ বস্তু। আর বাকিটা রিফ্লেক্ট করে মিট করলো কোথায়? সামনে। ফর্মুলা কি? I equal to R। তাহলে এটা হলো কি না রিয়েল ইমেজ। সরি, আমি ইমেজের পুরোটা লেখা হয়, সরি, হ্যাঁ রিয়েল ইমেজ। তাই একটা কেস আছে যেখানে কনভার্জিং রে যদি প্লেন মিররে পড়ে তাহলে ও রিয়েল ইমেজ করতে পারে। অনেক সময় কোশ্চেনটা শর্ট কোশ্চেনে দেয়, একটু মানে কায়দার কোশ্চেন পড়ে না। এরপরে জাস্ট কিছু নেই, ডায়াগ্রামটা আঁকলেই হয়ে যাবে। আর এখানে রে ডায়াগ্রাম আঁকতেই হবে, রে অপটিক্স মানেই তোমাকে রে ডায়াগ্রাম করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এরপরে আমরা যাব এটা লিখবে না, একটা লাইন লিখতে পারো, না ছবি, আঁকলেই হয়ে যাবে। একটা লাইন লিখে নিতে পারো, একটা লিখে নাও তাহলে। দেখো, আফটার রিফ্লেকশন they will meet, after reflection they মানে the ray, after reflection the ray will meet, after reflection the ray will meet in front of mirror, মানে মিররের সামনে, in front of mirror, forming a real image, thus forming a real image, forming a real image। এটা দেখো, নিজে যদি বুঝতে পারো তুমি ওন ওয়ার্ডসে নিজের ভাষায় লিখতে পারো, তো লেখালেখির কোনো ব্যাপার নেই, ফিজিক্সের পয়েন্টগুলোকে রাখতে হবে। ঠিক আছে, এবারে আমরা যাবো সেটা হচ্ছে আমার স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর, যাকে বাংলায় বলে কি না গোলীয় দর্পণ।
বাংলায় বলে গড়ীয় দর্পণ। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে একটা স্ফেরিক্যাল মিরর দু রকম হতে পারে, মানে স্ফেরিক্যাল মিরর দু রকম হতে পারে। একটা হচ্ছে তোমার কনকেভ মিরর, একটা হচ্ছে কনভেক্স মিরর। এটা তোমরা জানো, একদম নতুন অজানা কিছু নয়। এখন এটা মেটারটা ঠিক উল্টো হয়, ক্লাস 9-10 পড়েছো। যদি কনকেভ মিরর হয়, কনকেভের বাংলাটা কি? অবতল। আর কনভেক্সের বাংলাটা কি? উত্তল। মনে রাখো, যদি কনকেভ মিরর হয় মানে অবতল মিরর দর্পণ, কনকেভ মিরর বিহেভ লাইক কনভেক্স লেন্স বিকজ কনকেভ মিরর ইজ কনভার্জিং, ঠিক উল্টোটা। আর কনভেক্স মিরর বিহেভ লাইক concave lens because convex mirror is diverging. Converging diverging মানে কি? অভিসারী অপসারী। এই ছোট ছোট কিছু মনে রাখতে হবে, বাংলা ইংরেজি আর একটা সব ঠিক আছে, হয়ে গেল। তার মানে আমাদের এই বেসিক জিনিসটা জানতে হবে, ক্লিয়ার? তারপরে আমরা মিররের ইকুয়েশন ডিরাইভ করব। তাহলে যেটা বললাম কনকেভ মিরর কনভেক্স মিরর, একটা ছোট ডায়াগ্রাম করে দেখিয়ে দিচ্ছি, যদিও জিনিসটা জানা ক্লাস 9-10 করেছি। দেখো, দেখো এটা হচ্ছে আমার একটা কনকেভ মিরর, সহজ জিনিস। এটা হচ্ছে বলে কি না পোল, মানে সেন্টার পয়েন্টটা দেখে না, মানে এই পয়েন্টটাকে বলে পি। পি মানে পোল, যেটাকে বাংলায় বলতো মেরু, ঠিক আছে? ইংলিশে বলে, অসুবিধা নেই। এই পয়েন্টটা হচ্ছে আমার ফোকাস, এই পয়েন্টটা সেন্টার অফ কার্ভেচার, এ পাস সি। এই পয়েন্টটা ফোকাস, এই পয়েন্টটা সেন্টার অফ কার্ভেচার। এটা আমার কনকেভ মিরর, কনকেভ মিরর, ভালো কথা। তাহলে এখানে যদি কোনো রে এসে পড়ে, যদি মানে প্যারালাল রে, so it pass to the focus, এগুলো আমরা জানি। and if it goes to the focus it will be parallel, এটা আমরা জানি। আর কি জানি? যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে কোনো রে যায় তাহলে ওই পাতেই ব্যাক করে, তাই না? সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি কোনো রে যায়, ধরে এরকম যদি কোনো রে যায় মিররে পড়ে, তাহলে ওই পাতেই ব্যাক করে। কেন করে? কারণ এখানে যদি ট্যানজেন্ট ড্র করি তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এখানে আই ইকুয়াল টু 0 আর আর ইকুয়াল টু 0, অনেকটা কিরকম? এরকম একটা প্লেন মিরর, লাইট এসে পড়লো পারপেন্ডিকুলারলি, এইভাবে পড়লো, এখানে আই ইকুয়াল টু 0 ডিগ্রি, বেরিয়ে গেল এইভাবে আর ইকুয়াল টু 0। তাহলে এই বেসিক জিনিসগুলো জানতে হবে, যেটা জানো তোমরা। তাহলে প্যারালাল পড়লে ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে গেলে প্যারালাল যায়, আর সেন্টার অফ কার্ভেচার দিয়ে ইট রিট্রেস দ্য পাথ, মানে বাংলায় ওই পথই ফিরে আসে, ইট উইল রিট্রেস দ্য পাথ। এটা ট্যানজেন্ট ড্র করেছি, ট্যানজেন্ট, ট্যানজেন্ট পারপেন্ডিকুলার, ওই পথেই ফিরে আসছে, I0 R0, তার জন্য এই সি এর জন্য। বেশ, আর যখনই আমরা নর্মাল ড্র করব তখনই তুমি যদি বলো স্যার এই যে রেটা গেছে এখানে আপনি আই আর আরটা দেখান, আমি বলো খুব সোজা, এখানে এটা ড্র করে নিলাম, তাহলে এটা আই, এটা আর, ঠিক আছে? এটা সবসময় নর্মাল, এটা মাথায় রাখবে। তাহলে এটা হলো আমার কনকেভ মিরর। তাহলে কনকেভ মিরর কি হচ্ছে না কনভার্জিং, কনভার্জিং, যেটা বাংলায় বলে অভিসারী, মানে একটা পয়েন্টে মিট করছে, কনভার্জ করছে, ঠিক আছে? এইবার হবে আমার কনভেক্স মিরর, বুঝতেই পারছো ঠিক এর উল্টো হবে। রে অপটিক শক্ত না, জিনিসগুলোকে আবার একবার রিক্যাপ করতে হবে, ক্লাস 9-10 পড়েছি, একদম নতুন না। এটা কি দেখে নাও, এরকম, এদিকে আমার এস, এদিকে আমার সি, এটা পি, এই রে গেল, দাঁড়া হাতটা দেখে যাচ্ছে, এই রে গেল, তাহলে এর মানে চলে যাবে
আর যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায় তাহলে ওই পথই ফিরে আসবে। এরকম ব্যাপারটা। এটা একটা পয়েন্ট মনে করা যাক, অবজেক্ট পয়েন্ট ধরা যাক। না আমি সরে যাচ্ছি, ওয়েট করো। এটা তাহলে কি হলো, ডাইভার্জিং, এটা হয়ে গেল ডাইভার্জিং, ওখানে এটা হচ্ছিল কনভার্জিং। দেখে না ওই যে ডায়াগ্রামটা ওদিকে এঁকেছি, তাহলে এটা হচ্ছে আমার কনভেক্স মিরর, যেটা হচ্ছে ডাইভার্জিং, মানে বাংলায় কি বলে, অপসারণ। অপসারণ এই লাইনটাকে কি বলে, প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস বাংলা বলে প্রধান অক্ষ। বলো বলো বলো, প্রিন্সিপাল অ্যাক্সিস, এগুলো জানা জিনিস, এগুলো বলো বলো কি বলছো বলো। হ্যাঁ কোনটা, ওইটা? না 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 না, একদমই না। না না দেখো, দুটোরে আমি এখানে করেছি। একটারে প্রথমে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল এর থেকে বেরিয়ে চলে গেল, আর যেটা সি দিয়ে গেল ওই পথই ব্যাক করলো। কেন হলো বলো তো? কারণ আমরা যদি এখানে দেখি, কোনো আপত্তি নেই, আমরা যদি এখানে নর্মাল ড্র করি, দেখো লক্ষ্য করো, তাহলে এটা আই, এটা আর, দেখো ওইটা নর্মাল, এইটা নর্মাল, লাল কালিতে করেছি, লাল কালি, দেখো এবার বুঝতে পারো। নর্মালটা হচ্ছে সি দিয়ে পাস করে সব সময়। কোনটা বলো, এইটা 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 হ্যাঁ, ওটা তো সি দিয়ে যাচ্ছে না, ওটা খেয়াল করেনি। দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো, ওখানে I0 R0, I0 R0 লক্ষ্য করো, এই গেল, এই ফিরে ফিরে এলো। এখানে যদি ট্যানজেন্ট ড্র করি পারপেন্ডিকুলার না, এখানে যদি ট্যানজেন্ট ড্র করি পারপেন্ডিকুলার, তাহলে সি দিয়ে, যে যদি কোনো রে সি দিয়ে যায় তাহলে ওই পথেই ফিরে আসবে, বললাম না, রিট্রেস দ্য পাথ। ওটা তো সি দিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাহলে ওই পথেই ফিরে চলে এলো। সি অবধি কেন যাবে, এই মিরারে গিয়ে রিফ্লেক্ট করে ফিরে আসছে। যদি ডটেড লাইন বাড়াই তখন সিতে জয়েন হবে, যদি লাইনটাকে পেছন দিকে বাড়াই, ব্যাকওয়ার্ড এক্সটেন্ড করি, তাহলে সিতে জয়েন হবে। বোঝা গেছে? কারণ ওই পয়েন্টে যেখানে মিরারে পড়েছে ওখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, স্পর্শ, তাহলে ওটা পারপেন্ডিকুলার হবে। না না, সে তুমি হয়তো বুঝতে ভুল করছো। না 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 না, ওটা সি সি, ওটা সি, ওটা হয়তো মানে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে বলে অসুবিধা, তাই আমি কালো দিয়ে করে দিচ্ছি, কালো দিয়ে করে। এবার দেখ, ওটা দেখতে প্রবলেম, কালো দিয়ে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হতেই পারে, হতেই পারে, হতেই পারে। আর সেটা হলো এরপরে, হ্যাঁ ঠিক আছে, চলো যেটা বলছিলাম যে if the aperture, if the aperture of the mirror is more, aperture মানে ওপেনিংটা যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমার রেডিয়াস অফ কার্ভেচারও বেশি হবে, আর বেশি হলে এই পি আর এমটা খুব কাছাকাছি হবে। ব্যাপারটা বুঝতে পারবে, ব্যাপারটা বুঝতে পারবে যদি আমি এইভাবে বোঝাই। দেখো মনে করো, দেখো ভালো করে দেখো, মনে করো একটা মিরার কম কার্ভ, তার রেডিয়াস অফ কার্ভেচারটা এইখানটা, এইখানে সেন্টারটা, ধরো C1। আর একটা মিরার
আর একটা মিরার বেসিক কার্ভ, তাহলে তার রেডিয়াস অফ কার্ভেচারটা কোথায় হবে? আগে হবে, এটা মনে করো C2। তাহলে কার অ্যাপারচার বেশি? অ্যাপারচার মানে বাংলায় বলে উন্মেষ। তাহলে এটার অ্যাপারচার হচ্ছে এইটা, দাঁড়াও এটা একটুখানি থ্রিডি আসতে হবে, এটার অ্যাপারচার। আর কালো দিয়ে যেটা করেছি ওটার অ্যাপারচার হচ্ছে এইটা, দেখো দেখো আমার হাতটা একটু বেঁকে যাচ্ছে, কিন্তু অনেকটা যেন একটা বড় বাটির মধ্যে ছোট বাটি বসেছে, দুটো বাটি, এটা C2 ছোট বাটি, C1 বড় বাটি, C1। তাহলে এর রেডিয়াস অফ কার্ভেচার বড় R1, এটার R2, এটার R2। তাহলে এখানে কি হলো? অ্যাপারচার মোড, অ্যাপারচার মোড, অ্যাপারচারের বাংলা হচ্ছে উন্মেষ। আর এই কালোটা যেগুলো করছি লিখেন দিয়ে অ্যাপারচার লেস, অ্যাপারচার লেস। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে যদি আমি এবার পারপেন্ডিকুলার ড্রপ করি, এটাকে জয়েন করো, দাঁড়া অনেক কিছু বলার আছে, এটাকে জয়েন করো, এটাকে এর পোল দুটোরই পোল এক জায়গায়, দুটোর পোল এক জায়গায়। এবার যদি আমি পারপেন্ডিকুলার ড্রপ করি দুটো থেকে, ধরো কালো থেকে করলাম, কালোর মাথা থেকে করলাম এটা একটা, আর নীলের মাথা থেকে করলাম এইটা। তাহলে কোথায় নর্মালটা পি এর দিকে যাচ্ছে? যখন অ্যাপারচার বেশি এটার নাম দাও N2, আর এটার নাম দাও N1। দেখো বোঝো ওটা, এই ডায়াগ্রামটা একটু বুঝতে হবে। মানে অ্যাপারচার যত বাড়ছে তত কার্ভেচারও বাড়ছে, মানে রেডিয়াস অফ কার্ভেচার বাড়ছে। আর রেডিয়াস অফ কার্ভেচার বাড়ছে মানে নর্মালটা পি এর দিকে যাচ্ছে, মানে নর্মাল আর পিটা গায়ে গায়ে চলে আসছে। এটা যদি একটা প্লেন মিরর হয়ে যায়, দাঁড়া এখনো কথা শেষ হয়, দাঁড়াও, এটা যদি একটা প্লেন মিরর হয়ে যায়, এটা যদি একটা প্লেন মিরর হয়ে যায় তাহলে কি হবে? সবগুলো এরকম করতে হবে। যদি এটা প্লেন মিরর হয়ে যায় তাহলে তার রেডিয়াস অফ কার্ভেচার কি? ইনফিনিটি। তাহলে প্লেন মিরর যদি হয়ে যায়, প্লেন মিরর তার আর কি টেন্ডস টু ইনফিনিটি। তার মানে কি হবে? পি আর এন একটাই পয়েন্ট, পি ইকুয়াল টু এন, পি ইকুয়াল টু এন। আমার আঁকা শেষ, এবার বলবো, আর একবার বলবো। হ্যাঁ, আগে বলো ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ কিনা? দেখতে পাচ্ছ? তাহলে লক্ষ্য করো, আমি যখন অ্যাপারচারটা যার বেশি, মানে কার্ভেচারটা, কার্ভেচারটা বলতে পারো কম, মানে কম কার্ভ, অ্যাপারচার বেশি মানে কম কার্ভ, মানে ব্যাকাটা কম, তাহলে তার রেডিয়াস অফ কার্ভেচার বেশি, তাহলে পি আর এন কাছাকাছি হচ্ছে। আর যদি এটা প্লেন মিরর হয়ে যায় তাহলে কি বলতে পারি? অ্যাপারচার ইনফিনিটি, মানে অনেক বড় হতে পারে, তাই না? আর সেক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার ইনফিনিটি, তাহলে পি আর এন একটাই পয়েন্ট, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখতে হবে। এই হচ্ছে মিরারটা, তো এইটা মিরার, তাহলে এইটাকে অ্যাপারচার করে, এইটা এরম হলো, আরো বাড়লো, এরম হলো, আরো বাড়লো, প্লেন হয়ে গেল। মানে বলতে পারো একটা প্লেট, তার উপর একটা বড় বাটি গামলা, তার ভেতরে ছোট বাটি, তার মধ্যে আরো ছোট, এরকম ব্যাপার। ওই জন্য বলা হয় প্লেন মিরারের ফোকাল লেন্থ আর রেডিয়াস অফ কার্ভেচার ইনফিনিটি। কোশ্চেনটা পড়ে, হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ অফ এ প্লেন মিরার? আনসার হচ্ছে ইনফিনিটি। যদি বলে রেডিয়াস অফ কার্ভেচার কত, সেটাও ইনফিনিটি। তাহলে এটা হয়েছে, বুঝতে পেরেছো?
এবার চলে যাও আবার ডায়াগ্রামটা। তাহলে যেটা বলছিলাম যে আমাদের সাইন কনভেনশন হচ্ছে কি, ডান দিকে রাইট সাইড হলে পজিটিভ, লেফট সাইড হলো নেগেটিভ, আপ হলে পজিটিভ, ডাউন হলে নেগেটিভ। আর একটা কথা, ইন দ্য ডাইরেকশন অফ লাইট পজিটিভ, অপোজিট টু দ্য ডাইরেকশন অফ লাইট নেগেটিভ। এবং আমরা এমনভাবে ছবিগুলোকে আঁকবো যাতে রে অফ লাইটটা লেফট টু রাইট যাবে, বাঁ দিক থেকে ডান দিক, এটা একটা কায়দা। উল্টো আঁকবো না, এদিকে রাইট টু লেফট আঁকবো না, কারণ আমি এইটা ফলো করতে চাইছি এইটা। এখন তুমি বলবে সেরকম কি হবে, হতে পারে না প্র্যাকটিক্যালি? হ্যাঁ, কেন পারে না? তখন কি করবো, রে অফ লাইটের দিকে পজিটিভ, তার উল্টো দিকে নেগেটিভ, ব্যাস সোজা কথা। আর মেজারমেন্টটা কোথেকে করবো? পোল থেকে করবো, পোল। তাহলে এই কথাটা লিখে নাও, দ্য মেজারমেন্ট শুড বি ফ্রম পোল, দ্য মেজারমেন্ট শুড বি ফ্রম পোল। লিখে তারপর লেখো, তারপর লেখো, as the aperture of the mirror is more, as the aperture of the mirror is more, P and N very close to each other, P and N very close to each other, মানে খুব কাছাকাছি, P and N very close to each other, হচ্ছে as the aperture is more, as the aperture is more, P and N, P মানে পোল, N মানে নর্মালটা, নর্মালের পয়েন্টটা, P and N very close to each other, very close to each other এখন হয়নি, for which, যার জন্য, for which we measure all distance from N, we measure all distance from N মানে N থেকে মাপবো, we measure all distance from N। তাহলে চলো শুরু করা যাক আরেকবার, দেখো। তাহলে এখান থেকে বলো NF টা কি। দেখো NF টা হচ্ছে বাঁ দিকে, লেফট সাইডে, আর রে অফ লাইটের উল্টো দিকে, তাহলে মাইনাস এফ, তারপরে NC মাইনাস আর, তারপরে NB মাইনাস ইউ, তারপরে NB ড্যাশ মাইনাস বি। দেখো, দেখে না ওই চারটে, আমি এই ছবিটা আবার মুছে দেবো, এই ছবিটা কাটতে, এই ছবিটা দরকার নেই না। দেখো মাইনাস কেন, কারণ রে অফ লাইটের উল্টো দিকে বা নেগেটিভ ডাইরেকশনে, লেফটে, কার্টেসিয়ান দিয়েও বলতে পারো, আবার রে অফ লাইট দিয়েও বলতে পারো, যে কোনো একটা। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা সিমিলারিটি প্রুফ করব, সিমিলার অফ ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল, বাংলায় বলে সদৃশ্যকোণী ত্রিভুজ, সদৃশ্যকোণী ত্রিভুজ বাংলা, ইংলিশে বলে, কোনটা বুঝতে পারলে না, ওই মাইনাস কেন হলো, মাইনাস হলো কারণ আমাদের রে অফ লাইটের উল্টো দিকে বা বাঁ দিকে বলে মাইনাস, সাইন কনভেনশন, চিহ্নের প্রথা, বোঝা গেল, সবগুলো মাইনাস হবে। ফোকাল লেন্থ, radius of curvature, object distance, image distance, all will be negative because opposite to direction of light, or in Cartesian sign convention it is in the negative direction। বেশ, এরপরে যেটা বলছি যে নাও ফ্রম সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল বাংলা সদৃশ্যকোণী ত্রিভুজ, এখানে দুটো পেয়ার আছে, পেয়ার মানে জোড়, দুটো পেয়ার আছে যেগুলো হচ্ছে তোমার সিমিলার। কোনটা কোনটা শুরু করা যাক। একটা হচ্ছে এ বি সি, এ বি সি, আর এ ড্যাশ বি ড্যাশ সি, কারণ এই দুটো ভার্টিক্যালি অপোজিট, এটা 90, তাহলে বাদ বাকিটা ইকুয়াল। এগুলো তোমরা ক্লাস 9-10-এ জ্যামিতিতে পড়েছো, জিওমেট্রিতে, তা এগুলো নিয়ে আমি খুব একটা বলবো না, জানো। তাহলে এ বি সি অ্যান্ড এ ড্যাশ বি ড্যাশ সি আর সিমিলার। তো সিমিলার ট্রায়াঙ্গেলে কি হয়, রেশিও অফ দ্য সাইডস আর ইকুয়াল, বাংলায় কি বলে, বাহুর অনুপাত সমান। তাহলে রেশিও অফ সাইডস আর ইকুয়াল দিয়ে স্টার্ট করবো, চলো দেখো। ট্রায়াঙ্গেল ABC similar to triangle A dash B dash C, দেখো লিখেছি। তাহলে শুরু করা যাক, AB by
a dash b dash equal to bc by b dash c বা c b dash যা কিছু করতে হয় c b dash কর। কিন্তু এই বিসি বা সিবি মানে খুব সহজ, পিবি মাইনাস পিসি। এবার যখন বলবো চিন্তা করে পি থেকে বলবো, পিবি থেকে পিসি বাদ দাও, চলো পিবি মাইনাস পিসি, খুব সহজ জিনিস। সিবি ড্যাশ কি, পিসি মাইনাস পিবি ড্যাশ। এবার পিবি মানে কি, ওখানে লেখা আছে পিবি, বা বলতে পারি আমি এনবি, আমি এটাকে বলতে পারি এন দিয়ে, তাহলে এনবি মাইনাস এনসি, ঠিক আছে করে নিচ্ছি আর একবার, আর এনসি মাইনাস এনবি ড্যাশ, কারণ পি আর এন ভেরি ক্লোজ টু ইচ আদার। এবার বসাও, জাস্ট বসাতে হবে মাইনাস ইউ মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস বি, তাহলে কি হলো, তাহলে এ বি বাই এটা কি হলো, খুব সহজ, কিছু হবার নেই, ওটা হবে আর মাইনাস এফ আর নিচে হবে ভি মাইনাস আর, জাস্ট অঙ্ক, এটা বুঝছি, এখানটা করব সিম্পল ম্যাথামেটিক্স। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে হলো তোমার, এটা এখানে আবার লিখছি, therefore ab by a dash b dash equal to r minus u by v minus r, এটাকে ইকুয়েশন নাম্বার 1 করো, 1 নম্বর ইকুয়েশন করো, এই যে এখানে লিখেছি। এটা লিখে নাও, কারণ মুছে দেবো আবার ওখানটাই করবো। আচ্ছা, এবার আরো দুটো এরকম পেয়ার আছে, মানে জোড় আছে তোমার সিমিলার ট্রায়াঙ্গেল, কি কি নাম, এম এন এক্স আর এডাল বিডাসের, এই বড়টা আর এই কুচকেটা ছোটটা, এম এন এক্স আর এডাল বিডাসের, চলো ওটা তাড়াতাড়ি করো, মুছবো। দেখো আর একটু এগিয়ে দেবো, না একটু পিছিয়ে দেবো, ঠিকই আছে। হ্যাঁ দেখো, তাহলে আমি এটা মুছছি আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল, হ্যাঁ কি হয়েছে, কি বলছো বুঝতে পারছি না। প্রমাণ হচ্ছে মিরারের ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে, সমীকরণ কি হবে সেটা জানতে পারবে, আগে থেকে জেনে লাভ যা। তাহলে দেখো, এবার দেখো পরেরটা, ট্রায়াঙ্গেল এম এন এফ আর ট্রায়াঙ্গেল এ ড্যাশ বি ড্যাশ এফ, ড্যাশগুলো বড় বড় করে দিয়েছি বুঝতে পারো। এবারে চলো, তাহলে এইগুলো ট্রায়াঙ্গেল সিমিলার, তাহলে এম এন বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু, তারপর কি এন এফ বাই বি ড্যাশ এফ, তারপর কি, তারপর এন এফ মানে কি জানি, এন এফ মানে হচ্ছে তোমার মাইনাস এফ, আর বি ড্যাশ এর মানে জানি, কি করে করবো, পি এন বি ড্যাশ মাইনাস এন এফ, এন বি ড্যাশ মাইনাস এন এফ, এন বি ড্যাশ মানে কি জানি, তাহলে মাইনাস এফ মাইনাস বি মাইনাস মাইনাস এফ, তাহলে করলে কি হচ্ছে, আচ্ছা এম এর মানে আবার এবি, এম এর মানে এবি। হ্যাঁ দেখো, তাহলে যেটা বলছিলাম, এখানে এম এন বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু, আবার এম এন মানে এবি, তাহলে এবি বাই এ ড্যাশ বি ড্যাশ পড়ে আসছে এইটা, এটাকে ঠিকঠাক করে লিখলে মাইনাস কমান নিয়ে এবি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু এফ বাই ভি মাইনাস এফ, তাহলে এটা হলো ইকুয়েশন নাম্বার 2। আবার 1 নম্বর ইকুয়েশন থেকে হোয়াট উই গেট, এবি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু, এইটা মানে আর মানে আবার 2f, তাহলে 2f মাইনাস ইউ ভি মাইনাস 2f। এবার ইকুয়েশন 1 আর 2 যদি সলভ করি তাহলে এটা পাবো, ইউভি প্লাস ভিএফ ইকুয়াল টু ইউভি। এবার ডিভাইডিং থ্রু আউট বাই ইউভিএফ দিস, so we get the final equation, that is general equation of mirror। এটা কি করলাম আমরা, কনকেভ মিরর, ঠিক আছে।
তাহলে এটা হয়ে গেল আমাদের কনকেভ মিররের প্রুফটা। এইবার কথা হলো যে যদি এটা কনকেভ না হয় কনভেক্স হয় তাহলে কি হবে। দেখো এখানে ছবিটা আঁকা আছে। কনভেক্স মিররের ক্ষেত্রে আমি ডায়াগ্রামটা এঁকে দিলাম, প্রুফটা তোমরা করবে। তফাৎটা কি, যে এখানে ইমেজটা হয় ভার্চুয়াল, এদিকে থাকে ইমেজটা হয় ভার্চুয়াল। তাহলে এই এলো, এই রে চলে গেল, ইমেজটা মিট হচ্ছে অপোজিট সাইড অফ দ্য মিরর, মানে ওই জন্য এটা ভার্চুয়াল। আর ভার্চুয়াল এর সবসময় কি হয়, ইরেক্ট। ইরেক্ট মানে কি, সোজা এরকম, আর এটা মানে ইনভার্টেড। তাহলে একই রকম ব্যাপার এখানে সিমিলারিটি প্রুফ করতে হবে। দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, একটা এবিসি একটা এডাস বিডাস সি, আর একটা পেয়ার আছে এমএনএফ আর এডাস বিডাস। এগুলোকে সিমিলার করবে। এগুলো কোনটা অ্যাকর্ডিং টু সাইন কনভেনশন, কোনটা প্লাস কোনটা মাইনাস দেওয়া আছে, করে ফাইনালি প্রুফ করবে সেম ইকুয়েশনটা। এই তাই তো নিচে লেখা আছে দেখো, একই ইকুয়েশনটা প্রুফ করবে 1/v + 1/u = 1/s। ঠিক আছে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক রয়েছে, এটা তোমরা করে আমাকে দেখাবে। ঠিক আছে, এইটুকুনি বলার ছিল।